জানি। আর তুই তো আরো শিয়ান, তোর হাতের মোবাইলটা ওইটা তো একটা ফুলা বান্ধনের মেশিন, 100 ফুলা 2 কাপ বসা নিছে মেশিনটার ভিতরে। সুটটা কোনান কাটে। উঠেন, হাই হাই, আপনি এখন উঠেন নাই, মানুষে জানলে আমি শেষ। আমি কবে যেতেছি ও না, যান, যান। কিরা নর হঠাৎ কই আসিলি? আর কইস না, এসব কথা কি মানুষেরা কম যায়নি? জীবনে এত কষ্ট আমি করি নাই। গোয়াল ঘরে গরুর লগে হয়ে আসছিলাম। তোর রাতে বেলা মোবাইল বন্ধ রাখছিলি কে? মোবাইল করছিলি তুই? খালি আমি করছি? তোর বউ, তোর বোন, তোর জান আমি সারা রাত বৌদির কাছে বহা না? কে? আরে বৌদির অবস্থা তো ভালো না, চিকিৎসা না করলে যখন তখন যাবো গা। কি কষ্ট তুই? হ্যাঁ, আমি ওখানে যেতেছি। বাড়িতে কাকা আছে না রে? আছে। যা কত আমি একটু কথা বলতে চাই। যারে বোন বাজান ইমরান ভাই এসছে। তোমার লগে কথা কবার চাই। ইমরান তো আমার কাছে টাকা পায় না, ও আমারে খুঁজে কে? টাকা পায় না দেখে তো কইছি বাজান আছে, নালে তো কইতাম বাজান নাই। বেশি ফটফট করস, তোর না কইছি কথা কম কবি। কাজটা ভালো করিস না। কি করবো? জোর করে ঢুকলো। তুই ঘরে দরজা খুলি কি? দরজা খুলেই তো ভুল করছি। ইচ্ছা না থাকলে কি এমন ভুল করে? কি কইলি তুই? এই ইচ্ছা থাকলে তো এই ঘরে হইতাম, তোর ঘরে হইলাম কে? কেউ শুনলে মানিস কিছু থাকবো? ভেলা বিশ্বাসের মাইয়ার আবার মানিস। তোরে আমি কুত্তার মতো পিটামু, কুত্তার মতো। তোরে আমি গাছের লগে বাইন্ধা তারপরে পিটামু। পিটান, আপনি কেমনে পিটান আমি দেখুন, আপনার ক্ষমতা আমি দেখতে চাই। এই আমি খারাইলাম। ওই সোরাই, তুই বাড়ি বানাইছিস কা? শুয়া। এই গালিগালাজ করবেন না, তোকে দেখুন জানে মেরে হলাম। হ্যাঁ, আমারে মারতে চা, কত বড় সাহস! যেই পুলার আমি জন্মইতে দেখছি। বাজার ভেতরে চলে বাজার। আরে যাওয়ার আগে তোর জানে টাকা দিয়ে যাবার কো। ওই আতর জানের টাকা তুই যা বেরেছিস কা? তুই যা বেরেছিস কা? আতর জান তোর কি লাগে? আরে বৌদি মরতেছে বিনা চিকিৎসায়, ঘরে একটা টাকাও নাই। আগে পাওনা টাকা ছাড়েন, তারপর লেকচার মারেন, হু হা করেন। ওই ওই সালা, ওই তুই আইছিস কা? টাকা পাবে বদি, বদি রাইতে কা? বাজার বাজার ভেতরে যাও, ভেতরে যাও। চিন্তা করতে গোল না হার, তোর বাপ কত বড় হারামি। বুদ্ধি মরতাছে, হুশ নাই, বিছানায় ছটফটাইতাছে, আর কয় কিনা বদিরে আইতে। বিশ্বাস করেন ভাই, ঘরে একটাও টাকা নেই। আরে সেই কথা ভালো মতো কইলেই তো হয়, এত গরম লয় কেন? ওই ওই তোরে না কইছে আমার বাড়ি থেকে যাইতে। বাজার চুপ, একদম চুপ, আর একটাও কথা কইবা না। যাও বাড়ি ভিতর যাও। দেখ ভাল লাগে না এসব।
ওই খিদা লাগছে আমার, খাওন দে। আর রাত মশার কামড় খাইছি। আর মোবাইল বন্ধ করে রাখছিল কে? আউস করে রাখছি, চার্জ গেছে গা। বদিবার অবস্থা বহুত খারাপ। শুনছি আমি, আমার খাওন দে, খিদা লাগছে আমার। হাতে মুখে পানি দিয়াও। আমি বদি ভাই আর আতর বাবু খাওয়ানটা রাজি হেরে পাঠিয়ে দিয়ে আইতেছি। লো, একবারে খাওয়ানটা দিয়ে আয়। রাইতে কই আসিলা? গোয়াল ঘরে আসলাম, গোয়াল ঘরে। চিল্লাও কে? চিল্লাও কে? তো চিল্লানোর কি আছে? এক কথা বারবার জিজ্ঞাসা কর তুই। আতর বউ খাওন আনছি। তোরা যা করলি বইন, নিজের মা বইনও এরকমটা করে না। খাওন লয়ে আসি। তুমি কি আমাকে বইন না? কি করবো কত, ঘরে একটি হাও নাই। দোকানটা তো ভাঙ্গা ছুড়ে দিছে মোল্লার গোষ্ঠীরা। মালসামালা যা ছিল ব্যাগটি লয়ে গেছে গা। 7 জনের কাছে টেহা ফামু, বেশি ফামু ভেলা বিশ্বাসের কাছে। টেহা তো দেয়ই না, আর উল্টা গরম লয়। কি করবা কও? আনোয়ার ভাইজানের কাছে টেহা আছে জানোস? ভাইজানের হাত আরো বেশি খালি, ধান পুইরা রইছে খেতে। মোল্লাগুলোকে গ্যাঞ্জাম না লাগলে ধান বিচ্ছে ফেলাইতো না এতদিনে। আমার ধানও তো পইরা রইছে খেতে। কাডনের মানুষ ধান কাটবো কি, বাসিনি আল্লাহ জানে। কিষান লাগায় যে ঘরে ধান তুলুম, খোরা কি লাগবো না? তুমি লিয়াকত কাকার কাছে যাও না একবার। হের কাছে যাইতে কেন জানি মনটা চায় না। মন না চাইলেও যাও বুবু, বদি বাইরে বাসন লাগবো না। যাও বুবু, বদি বাইরে খাওয়াইয়া তারপরে যাও। তুই আরেকবার আহিস, তোরে তোর ভাইয়ের কাছে বহায়া থুইয়া জামুনে। আচ্ছা বুবু, আমনে। কাকা আমার ভিতরে আয়। কিরে খবর কি? দিন কি এখন এমনি যাইব, কাম কাজ তো কিছু করতে পারতাছি না। আর পুলিশ আহে না মোল্লার আহে, কোনো কিছু তো ঠিক নাই। কি করবি কর? পরে পরে আমাকে খাওয়ান দে। না না কাকা আমি খাইছি, ওই পরি আমি খাইছি রে। আরে দূরে থাক, খাওয়ান দে আমারে। আনু ভাই, বদি ভাইয়ের বলে মরণ দশা। হরে বদির ক্ষতিটাই বেশি হয়ে গেল। বেশি ভাল পারে তো, এত করে বুঝালাম ভাল পারিস না। কথা শুনলে তো এরকম হইতো না। তোমার আর কিছু লাগবে বাজান? আরে না, লাগবো না। মতি গই, মতিরে দেখতাছি না। মতি ভাইয়ের অবস্থাও তো বদি ভাইয়ের মতো। দূর কি কস তুই, মতির অবস্থা বদির মতো নেব কে? হ, মাথায় 6 শিলি আর বুকে 9 শিলি। আরে কাকা শুনছেন আপনার মাইয়া কি কয়? হ,
শিলি তো পড়ছই। আমি ধরে কি কমু? তুই যদি তো বলবি মতির অবস্থা খুবই খারাপ, ফোন ধরনের ক্ষমতা নাই। দে 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 কথা 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 বল। হ্যালো হ্যালো, কেডা? এটা মতি ভাইয়ের নাম্বার না? হ, মতিরই নাম্বার। তবে মতি তো কথা কইতে পারবো না। কেন কথা কইতে পারবো না কেন? আপনি কেডা? আপনি কেডা? আমি আমি মতির বন্ধু আলম। ও আলম ভাই, আমি পড়ি। ও তুমি পড়ি? বইন রে, মতির অবস্থা তো ভালো না, মনে হয় বাঁচবো না। কি কোন? বাঁচবো না কেন? হ্যাঁ, বাঁচবো না কে? তোমার যে কি কমু আমি তো নিজেই বুঝতেছি না কি হয়েছে। মাথায় 6 শিলি বুকে 9 শিলি। ও মাথায় 6 শিলি আর ওই বুকে 9 শিলি পড়ছে তো। সারাদিন কিছু খায় নাই, আর সারাদিন এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরছে, কিছু খায় নাই, শরীরে শক্তি নাই। আরে এমন দুর্বল হইছে মতি, কি কমু। কাল রাইতে যখন আমগো বাইতে আইছে ঘরেও ঢুকতে পারে নাই, উঠানেই পড়ে গেছে। পরে আমি আর হরি মিল্লা ধরাধরি করে ঘরে তুলছি। শরীরে কোনো শক্তি নাই, কথা কইতে পারে না, আর রাত খালি আবল তাবল বক বক করছে। সত্য কথা কইতে তো তোমার কোনো সমস্যা নাই, তয় থাক, বাদ দাও। না না, আপনার আল্লাহর দোহাই লাগে আমারে কোন। ঘুমের মধ্যে বারবার একটা কথাই কইছে। কি কইছে যে আল্লাহ গো আল্লাহ, আমার পরি আমারে বুঝলো না। আপনি আমার অবস্থা জানেন না আলম ভাই। জানি 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 রে বোন, জানি, কিন্তু তারপরেও তোমার একটা অনুরোধ করি, তুমি সুপে সাপে আমগো বাইতে আয়া আমার ঘরে ঢুকে পড়ো, আমগো মতিরে বাঁচাও। আচ্ছা আচ্ছা, আমি ও নিয়ে আইতাছি। আল্লাহ তোমার ভালো করে বোন। না না, কোনো অসুবিধা নাই, আমি তো আছি। হ হ হ হ। আইবো আইবো আইবো। আইতাছে বেটা। ওরে তারা বাইরে কি আমার আর ডিস্টার্ব করতে দে। শালার পোশালায় কয় কি দেখছস? ওই আলম, ওকে দুজনের বাই কর না, আর পড়ি এলে তোরা বাই বড়। আরে হন হন হন, পরে আসার পর দেখুক যে একজন আমরা তোমার হাত টিপতেছি, একজন তোমার পাও টিপতেছি না, এটা ভালো না? হ্যাঁ এটা ভালো, ঠিক আছে। এ শখ কত, একে তো পরিরে নিয়ে মজা করবো, আবার আমাকে দিয়ে হাত বাউটি পাবো। চল। ও যাবি কে? ও বাবা বলো না, ভাবি এলে তোমার সিলিপ চিপতে যাবে। থাক বেটা, ঠিক ঝুঁকলে পরে আবার লাগাই দিস। কিরে পরি, কই যাস? মতি ভাইয়ের তো বদি ভাইয়ের মতো অবস্থা, মাথায় 9 শিলি, বুকে 6 শিলি। কেডাই কইছে তোরে? ও মা, তুমি কি এই কথা শুনলানি? ও তাই নাই, তো এদিকে আয়। কি হুন, মোল্লা গোষ্ঠীর বিরুদ্ধে শিকদারকে খেপানোর লেগে তোর বাপে আর তোর আনোয়ার ভাই মতি ভাইয়ের বুকে আর গলায় ফাও ব্যান্ডেজ করে দিছে। কিন্তু আমারে যে কইলো বুকে 9 শিলি, মাথায় 6 শিলি। একটা শিলিও পড়ছে না। সত্য? বিশ্বাস না হইলে তোর বাপটা গিয়ে জিগা যা। বন্ধু, 6 শিলি আর 9 শিলির পর থেকে আমি পুরীর সেবা যত্নের মধ্যে আছি। পুরী আমারে খাওয়ায় দেয়, খাওয়ানোর পরে আমারে মুখ পুছায় দেয়। আশা করি পুরী তার কুলে মাথা রেখে আমারে ঘুমাইতে দিব।
আলম ভাই, ও আলম ভাই, কে আমি পড়ি। আশা ভিতরে আসা আইলাকে তুমি বলে মইরা যাইতেছো? আর একটু দেরি করলে এই মতিরে আর জিন্দা পাইতা না। আহারে, তাহলে শেষবারের মতো আমার হাতে একটু পানি খেয়ে লও, তারপরে মরো। তুমি এটা কি কইলা? তুমি কি চাও আমি মরে যাই? তা মইরেই যখন যাইবা তাইলে আর ব্যান্ডেজগুলো রাইখা লাভ কি? খুইলা ফেলাও। না না, এগুলো তুমি কি কও? ব্যান্ডেজ খোলা দেবে না, মেডিসিন তো আছে। কেন খোলা যাইব না কেন? দেখো কেমনে খুলি। মাগো মাগো করছ কেন? না বড়ি বড়ি একদম চুপ। বুকে জানি কয়সালি পড়ছে? বুকে বড়ে ও বাবা বড়ি 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 ভাইজান কি গাওরামি শুরু করছে? গাওরামি করে কোনো লাভ আছে কোন? আরে আমার কথাগুলো কত দরকার হেলে আমি কইছি, আনোয়ার শিকদারও বুঝাইছি। এরপরও যদি হারা লাঠি করে করুক, আমার কি দূরে দাঁড়ায় তামাশা দেখুন, অসুবিধা নেই। আপনি ভাইজানকে বুঝে শুনে একটা বিয়া করাই দেন। আমি হগল কামের মধ্যে আছি, কিন্তু বিয়ে হাদির কামে নাই, বুঝছস? তাহলে আপনি নিজে করেন। এই আমি বিয়ে করলে তোর লাভ কি? হ্যাঁ, তোর কোনো লাভ আছে? হুদাই পেশাল বারস, এইসব বিয়ার পেশাল বাদ দিয়া তোর বাইরে আনারগুলোকে মিটমাট করতে, আপোষ করতে, করে স্বাভাবিক জীবনযাপন করতে। আপনি তাইলে ভাইজানও বিয়ে করাবেন না, নিজেও করবেন না। আবার বিয়ের হাদির কথা কয়, ফাজিল কোরআনকার। যা ঘরে যা, ঘরে যা, যা। কিরে গোলাপজান? ভাই বহুত খুশি হইছি। কে? জব্বরে বোন লাইলি, ও তো একটা ডাইনি। আর হাতের মোবাইলটা না ওইটা দিয়ে হারা ফোলাগো মাথা নষ্ট করে। দেখলেন না আপনার লোকে কেমনে কথা কইল? আপনি যদি শক্ত না একটু নরম কথা কইতেন, দেখতেন তৎনগত আপনার গলায় জিলাফত। আচ্ছা, তুই পলায় পলায় কথা শুনবার গেছিস কে? কি করমু কন? আমার তো হারা দিন ওই কামে দেহন লাগে। মোবাইলটা কানের মধ্যে দিয়ে ওই কোনাটাই খাড়াইমু, তারপর যারে দেখবো তারেই ডাক। ডাক্কা কি কয়? কত রঙের আর ঢঙের কথা যে জানি ওই সেমরি। ও আলম ভাই, বনের কিনারা দিয়ে যান গে, একবার দেখা কইরা গেলে কি হয়? মুনাব্বর ভাই কইছিলেন যে যাওয়ার সময় চা খাইবেন, আইলেন না তো। ও মতি ভাই, আপনার ভ্যানে উঠোনের লাইগা আমি তো হরিদ্বার ভ্যানে উঠি নাই, আপনার ভ্যানে উঠোনের লাইগা আমার এত অস্থির লাগে কে? বাপ রে বাপ, তুই দেখি লাইলের হগল কথা মুখস্থ করে ফেলাইছস। আপনি তো জানেন আমি পাগল। পাগলের মাথা ভালো মানুষের সাথে বেশি কাম করে। মুখস্থ না করে উপায় আছে? কি হইলো? আপনি হাসেন কে? হাসি তোর কথা শুই না। আপনি হাসেন কান্দেন যাই করেন, কিন্তু লাইলির খপ্পরে যদি পা দিছেন তাইলে কিন্তু আপনার বাসন নাই। আচ্ছা, তুই তো আমার হগল কথা শুনছস, এবার তুই কত আমি কি লাইলির খপ্পরে পড়ুম? না। যা, ইমরান ভাইয়ের উপরে এই বিশ্বাস থাকলেই চলবো। যাই রে। কি আমার কথা শোন, এই মোল্লাগুলোকে হুড়াহুড়ি পারাপারি করে লাভটা কি? হ্যাঁ বেটা, পারাপারি কি আমরা শুরু করছি? আচ্ছা ঠিক আছে, তোরা পারাপারি করস নাই, মোল্লারাই পারাপারি করছে, কিন্তু লাভটা কি? বদি পড়ে গেল, আর কোনোদিন খাড়াইতে পারবো? চব্বরে চোট পাইছে। হ্যাঁ, অত চোট পায় নাই, কিন্তু 2 টাকার হলো তো ওষুধ খরচ হয়েছে না? হয়েছে। তাইলে আর তোরা যারা চোট পাস নাই, হয় দাবরানি দিছস, নয় দাবরানি খাইছস, তোকে কোনো লাভ হয়েছে কত? ঘরে ঘুমাইতে পারতেছস না, খেতে পাকা ধান সেই ধান কাটতে পারতেছস না, আর গোয়াল ঘরে ওই গরুর লোকে ঘুমাইতেছস। গরুর লোকে কয়দিন ঘুমাবি? পুলিশ এসে যদি ধরে লয়ে যায় তখন কি করুম? কি করবি মানে? মোল্লাগুলোকে আপোষ করে ফেলা? না না না, কোনো আপোষ টাপস নাই বেটা। আর কয়টা দিন যাক, থাকি গরুর লগে, অসুবিধা কি? কি কল না? জি
না আপোষ কইরা ঘরে গিয়া বললো কে ঘুমান ভালো নাকি আপোষ না করে গোয়াল ঘরে ঘুমান ভালো? তুই ওরে কি জিজ্ঞাসা ওই কি কইব? হ্যাঁ না সামনে আসছিল জিগাইলাম, বললে বলে তোর বিয়ার কথা চলতেছিল। দূর বেলা কাকার কথা কোনো ঠিক ঠিকানা আছে নাকি? আমার বিয়ে শাদী করার ইচ্ছা নাই। কারণ শোন, তুই আপোষের কথা একটু চিন্তা করে দেখ। লাইলি দেখছো? ঘুরতেছে কোনো ফলার পেছনে। আপনাকে দুই ভাই বোনে তার কোনো কাম নাই, দুজনের স্বভাবই তো একরকমের। এটা কি কইলি তুই? কি কইলি? যা কইছি বুঝদা হইন নাই কইছি। মানুষ আমারে পাগল কয় না, এমনি এমনি তোর কয় না। আমি সত্য কথা কই, এই জন্যই মানুষ আমারে পাগল কয়। কারণ পাগলরা হইতাছে জগতের সবচেয়ে দুরন্তর মানুষ। তুই সবই বুঝোস, খালি একটা জিনিস বুঝোস না। কি বুঝি না? আয় কাছে আয়, বুঝাই দিই। শিকদাররা বাইরে তোর একটা ঠ্যাং ভাঙছে না, আমি আরেকটা ভাঙ্গা দিম। কুত্তা কোনহানকার। আসেন 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 আসেন, সব কয়টারে ধরেন, শিকদারও ধরেন, মুল্লাও ধরেন, সব কয়টারে ধইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গা দেন, যেন জিন্দেগি তার খারাপ হইয়া না দাঁড়াইতে পারে। বুঝছেন পুলিশ ভাই? আপনাকে না অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, গ্রামে আইছেন, সব কয়টারে এবার ধরেন। বুঝুক সারা। শামসুর মা, আপা! হ্যাঁ? আপা! আপা, পুলিশ চলতে বলুন! চলতে বলুন! পুলিশ? তুমি কই যাইতেছো? হ্যাঁ? ওদিকে চলো। আমার ভাই! এই আমার ভাই! আমার ভাই! আমার ভাই কই? অবশ্যই ভাই কিছে? পুলিশ আসছে, পুলিশ আসছে, সব কত পুলিশ কই দেখলাম? ওইদিকে তাকাতো, ওইদিকে, ওইদিকে। মারেন না ভাই, বিশ্বাস করেন ভাই, আমি এই গ্রামের প্রধান না ভাই, বিশ্বাস করেন ভাই, আমি হৌর বাড়ি বেড়াইতে আছি। ভাই আমি হৌর বাড়িতে বেড়াইতে আছি, বিশ্বাস করেন ভাই, বিশ্বাস হয় না। ওই যে আমার বউ, ওই যে। ওই মাইয়া, এই পোলা কি তোমার স্বামী লাগে? হ্যাঁ লাগে। স্বামীর রাস্তা ছাড়ছো কি লিগা? সাইরা চলে বাইন্ধে রাখতে পারো না? এ ভাগ! পুলিশ আসছে, চলতে বলান। পুলিশ তো গেছে গা, এবার ছাড়েন। পুলিশ যদি আবার আয়? পুলিশ আইলে আমারে ধরে রাখুন লাগবো নি? এসব আপনি কি কন কাকা? আমি তোর কাকা হইলাম কবে? লতার উপরে দিয়ে পাতা গেছে, সেই সম্পর্কে কস কাকা? হাত পুলিশ এলে করবে যে আমি ওইদিকে গেছি, ওইদিকে। কিছে? কথা কম, কথা কম, কথা কম, কথা কম, কথা কম। এদিকে, এদিকে, এদিকে বসো, বসো। ও বাবা!
কি হয়েছে? এদিকে একটা পোলা আসতে দেখছেন? না তো। এই চলো। মোনাব্বর তুই বোরকা পিনছিস কে? পুলিশে তো শিকদার আর মোল্লার গোষ্ঠীকে সমানে দাবড়াইতেছে। আমার একটু পার করে দিস না? কই পার করে দিমু? হরি একটু পরবি পদ্ম আর গরুর স্কুল নিয়ে যাবো। তুই হরির ফোন করে কবি তোর খালা একটু বিপদে করছে, তার একটু লিয়ে যাওয়া লাগবো। আমার খালা কাটা? আমি তোর খালা। তোর বেটা? একই ব্যানে একটু পদ্মর লোকে বয়ে যাবো, বুঝিস না তুই? তুই তো কথা কইলেই ধরা পড়ে যাবি। তুই কবি তোর খালা বোবা, তোর খালা কথা কইতে পারে না, বোবা বোবা। হরির লগে এই ধোকা দেওয়াটা কি ঠিক হইব? কি করুম ক? হরি আমাকে বন্ধু হইলেও আমার আর পদ্মার সঙ্গে সম্পর্ক মানতে পারবো না। এই কথা তোটা কে কইছে? পদ্মায় বলছে, পদ্মার আবার গড়ি কইছে। কিরে আলম, হরি তুই কই? আমি গৌরী আর পদ্মারে নেয়ালে গো বাড়ির সামনে খাড়ায় আছি। ও তো তোর ভ্যানে কি আরেকজন লনের জায়গা হইব? কারে? ওই আমার এক খালা রেলো একটু বিপদে পড়ে গেছে, বুঝছো? বোবা খালা। তোর আবার কোন খালা বোবা? ওই তুই চিনবি না, ওই দুঃসম্পর্কের আমার ওই মায়ের বড় খালার মাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এক কাম কর, তুই হচ্ছে যে রাস্তার উপরে এসে খাড়া, আমি আইতাছি। ওই স্কুলের সামনে নামাই দিলেই হইব, আবার আউনের সময় দল লয়ে আইলি। তাহলে তুই তোর খালারে নিয়ে রাস্তার উপরে খাড়া। আচ্ছা আইতাছি তাইলে, চল। ধন্যবাদ ধন্যবাদ দোস্ত। তোমার মনে রে, ধরা খাইলে গেলাম দোস্ত, খবরই আছে। ধরা খাইস না আমারই তুই। আইতাছে আইতাছে। হরি থাম। খালা উঠো, আও। ধরে উড়াইস? হ্যাঁ। নিয়ে আয়, আস্তে আস্তে নিয়ে আয়। সাবধানে উঠো। হ্যাঁ। হরি, এই খালার একটু স্কুলের সামনে নামাই দিস, আর ওই পদ্মার গরুরে যখন আবার ফিরে আনবি তখন খালারেও নিয়ে আইস। খালা তোর ভ্যানের সামনে থাকবে। ঠিক আছে ঠিক আছে খালা। পদ্মা, আমার খালা গেলাম কথা কইতে পারে না, বোবা, এর কোনো কিছু জিগায়ও না, ঠিক আছে? আচ্ছা খালা, এলো গৌরী আর পদ্মা, বুঝছো? খুব ভালো এরা, তোমার কোনো অসুবিধা হইব না। হইতে চলেন। হ্যাঁ যা। এই খালা শক্ত করে বইছেন। সেল পড়ছে। মরার ভ্যান মিনিটে মিনিটে সেল পড়ে। বেশি কথা না কয়ে মাসিরে ধইরা বসো, বুড়ি মানুষ আটকা পড়ে গেলে তো মরে যাবো। মা গো, মাসি তো দেখে আনো বহু শক্ত। শিকদার আর মোল্লায় যেদিন লাগলো, মানবর ভাই সেদিন আমাকে ভ্যানে আসিল না? হায় ভগবান, এই কথা মনে করলে তো আমার কলজা এখনো হুগায় যায়। বুঝছেন মাসি, সেদিন কি যে বিপদ। শিকদাররা মোল্লা করে মারণের লাগে রাস্তায় খাড়াই আসিল, আর মোনাব্বর ভাই ছিল আমাগো ভ্যানে। আপনি যেন বহা
মোনাব্বর ভাই ঠিক একই জায়গায় বসা ছিল। শিকদাররা তখন থামাইলো ভ্যান। বোঝেন তখন কি অবস্থা? হরিদার তো ডরে একদম গলা হুগায় গেছিল। আমি আর গৌরী ভগবানের নাম জপতে জপতে একদম শেষ। হরিদার গামছা লইয়া মোনাব্বর ভাই মুখ ঢাইকে একদম মরার মতো পড়ে আসছিল। জানে বাইসা গেছি গো মাসি। ও মাসি, আপনার হাত এত শক্ত কে? আরে মাসির জিগায় কোনো লাভ হইব? আলম ভাই কইলো না মাসি বোবা। তুই ধইরা দেখ গৌরী, মাসির হাতগুলো ধইরা দেখ। মাসি, বইতে বেশি কষ্ট হইলে পদ্মার কোলে মাথা দিয়া হুইয়া থাকেন। বুড়ি মানুষ, কষ্ট করণের দরকার নাই। হাই হাই হাই, এইটা কি করছেন আপনারা? সারা গ্রাম দাউরাইয়া মাত্র 2টা মুড়ি মাছ ধরছেন। আপনাকে ফান্ডা তো ছোট কেন? রুই কাতলা খাইতে মন চায় না? ফাঙ্গাস মাছ, বোয়াল মাছ এগুলা খাইতে মন চায় না আপনাকে? পুলিশ ভাই, শামসু মোল্লা সবর মোল্লা কেমনে ফলাইলো? মুখে রাও নাই কেন? হ্যাঁ, কানে কি তুলা দিয়া রাখছেন? কথা কন না কি লাগা? হ্যাঁ, কথা কন না কি লাগা? ওই পাগলি কি তোর তো? ও মা, এটা কি কয়? এটা কি কয়? আমি কি করছি? ওই তোরা চলে আসো। আমারও ধরবো। এই বেটা যদি মাথা ঠিক নাই আমারে ধরবো বলে আল্লাহ করছি। বুবু, আই বুবু। পুলিশ গেছে গা, আনোর ভাইরে যাই দেবো। আপনি এখন যান। পুলিশ কি গেছে গা? হ্যাঁ গেছে। কোন সময় গেছে? অহনি গেছে। অহনি গেছে গা? তুমি সত্যি কথা কইতাছ? কইলাম তো গেছে। যান। তোমার কি খালি পুলিশের ডরে পলানোর লেগে তোমার ঘরে আহি? তাহলে কেন হেন? কি লেগে তুমি বুঝো না? না বুঝি না, এসব আমি বুঝতে চাই না। আপনি এখন যান তো। হ্যাঁ যাবো। কি হলো বললেন কে? একটু জিরে এলে। আমি কি করছি? আপনি যান, যান তো। যাবো না? তুমি কি আমার লেগে মুরগি জবাই করছো নি? আনোর ভাই, কিছু কবি নুরন? আপনি আর আমাকে বাড়ি আইবেন না। কে তকবার কি খাইতে আহিনি? পুলিশে দাবরানি দেয় লেগে পলাইতে আহি? পুলিশ আপনার এখানে আমাকে বাড়ির সামনেই দাবড়ায়? ওই তুই এমনি কথা কস কেন আমার লগে? তুই কি সন্দেহ করছ আমারে? অত কথা কনের তো কোনো দরকার নেই। পুলিশ আপনারে দাবরানি দিলে অন্য কোনো বাড়ি থেকে পলেন, আমাকে বাড়িতে আইবেন না। ওই তুই না করো না কেটা? গুলনাহার তো আমার না করে না। বুবু, ওই তুই গুলনাহারে রাখছ কেন? আই বুবু। নুরন তুই গেলাম বাড়াবাড়ি করতাছস। বুবু তোরে ডাকতেছি, তুই শুনস না? তুই কি আনোর ভাইরে কইছস আমাকে বাড়িতে পলাইতে? না। তুই কি কইছস আনোর ভাই আমগো বাড়িতে আইলে আমার খুব ভালো লাগে? কথা কস না কে? কি হলো তুই কইছস? না। এবার শুনছেন? এমনি চায় রইছেন কেন? আপনি কি মনে করেন আপনার আমি ডরাই? এমনি কথা করি তুই হ্যাঁ লগে? কেমনে কথা কমু তো? বেশি ব্যথা করতেছে? আল্লাহ আল্লাহ করো, একটু হাঁটলে ভালো লাগবে। ওমা কাকি, কাকার আবার কি হলো? আর কইও না, পুলিশে দাবরানি দিছিল, পিছনে যায় পলাইছিল, উঠতে আর পারে নাই, কোমরে অনেক ব্যথা পাইছে। কাকা
পুলিশ তো আমগরও দাবড়াইতেছে আবার শিকদার গো দাবড়াইতেছে এখন একটু আপোষ মীমাংসা করুন দরকার না? ভাইজান ভাইজান আপনি এটা কি করলেন? কি করলেন আপনি? শিকদারকে লগে কোনো রকম আপোষ নাই, ওকে লগে কি আর আপোষ? আরে সিরিয়াস তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ। ঠান্ডা মাথা শেষ, একটাই কথা, শিকদারকে লগে কোনো আপোষে যাবো না।